সিল্ক রোড প্রকৃতি প্রেমীদের কাছে পূর্ব সিকিমের সবচেয়ে পছন্দের ঠিকানা। যে সমস্ত ট্রাভেলার শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যের খোঁজে ভ্রমণ করে, কোনো রকম কাল্পনিক সৌন্দর্যের নয়, তাদের জন্য প্রকৃতি এখানে একদম। জানা যায় চীন থেকে এই পথেই রেশম, হাতির দাঁতের সামগ্রী এবং আরও মূল্যবান সামগ্রীর বাণিজ্য চলত। সেই থেকে এই পথের নাম হয়েছে রেশম পথ। এই পথেই এখন পাহাড়, ঝর্ণা, রডোডেন্ড্রন এবং বরফের সাথে মিলে মেঘ ধরার এক অপার সুযোগ আছে। এছাড়াও এখানে পাবেন পাহাড়ি পরিবেশ, অর্কিড এবং বহু জানা অজানা সুন্দর ফুলের সমাহার। শহরের ব্যস্ততাকে হারিয়ে হিমালয়ের কোলে কয়েকটা দিন কাটানোর জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে 3 রাত 4 দিনের বা 4 রাত 5 দিনের একটা সিল্ক রোড ট্যুর। এবার আসি সিল্ক রোডে গিয়ে কোথায় থাকবেন সেই প্রসঙ্গে। আপনারা যদি গুগল থেকে সিল্ক রোড হোমস্টে বলে সার্চ করেন, তবে অনেকগুলো হোমস্টেই আপনারা পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন ফিল্টার এবং ডেট চুজ করে আপনারা চুজ করতে পারেন। এবং প্রত্যেকটা হোমস্টে প্রাইসই থাকে 1000 থেকে 2000-এর মধ্যে। এই হোমস্টেগুলো বুকিং করার সময় আপনাদের শুধু মাথায় রাখতে হবে কতটা হাই অল্টিটিউড বা কতটা অল্টিটিউড আপনারা সহ্য করতে পারবেন। সেই অনুযায়ী আপনারা বিভিন্ন হোমস্টে পেয়ে যাবেন। প্রতিটা হোমস্টেতেই বেড, টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত ব্যবস্থাই আপনারা পাবেন। এবং প্রথমে আপনারা যখন এনজিপি থেকে সিল্ক রোডের দিকে রওনা দেবেন, সেক্ষেত্রে আপনারা 3টে জায়গা চুজ করতে পারেন থাকার জন্য: রামধুরা, ইচ্ছেগাঁও আর সিলারিগাঁও। এই 3টে জায়গা থেকে আপনারা আপনাদের ট্যুরটা শুরু করতে পারেন। যদি আপনি আমাকে সাজেস্ট করতে বলেন, তবে বলবো আপনারা চাইলে সিলারিগাঁওর হেভেন ভ্যালি হোমস্টেতেও থাকতে পারেন। এই হোমস্টের পার নাইট ভাড়া থাকে 2000 এবং আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদের আরও একটা হোমস্টে সন্ধান দিচ্ছি, তার নাম হলো কাঞ্চনজঙ্ঘা হোমস্টে, যেটি সিলারিগাঁওর কাছেই অবস্থিত। এই হোমস্টের সমস্ত ডিটেলস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা যারা সিলারিগাঁওতে থাকতে চাইছেন না, তারা রামধুরাতে থাকতে পারেন, যেটি কালিম্পংয়ের একটি সেরা গ্রাম। ব্যালকনি থেকে সারাদিন কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এরকমই একটি হোমস্টের নাম রামধুরার চামলিং হোমস্টে। এই হোমস্টের পার ডে পার হেড কস্ট 1600 করে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এনাদের ফোন নাম্বার, আপনারা চাইলে গুগল সার্চ করে এই হোমস্টে সম্পর্কে সমস্ত যাবতীয় ইনফরমেশন নিয়ে নিতে পারেন। সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমেই আপনারা কলকাতা থেকে বন্দে ভারতে করে চলে যেতে পারেন নিউ জলপাইগুড়ি এবং ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্ট। বন্দে ভারতে গেলে টিকিট প্রাইস পড়ে সিসি চেয়ার কারের জন্য 1500 এবং এসি চেয়ার কার এনজিপিতে নেবে। সেখান থেকে পার্সোনাল গাড়ি অথবা শেয়ার কার করে পৌঁছে যেতে পারেন সিলারিগাঁওতে। সিলারিগাঁও হোমস্টের কথা আমি আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হোমস্টে সুবিধা মতো কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখে নিতে পারেন হাঁটা পথের দূরত্বে মন্দির এবং ইচ্ছেগাঁওতে আপনারা দেখে নিতে পারেন পেডং মনেস্ট্রি। পরের দিন রামধুরা অথবা সিলারিগাঁও থেকে সকালে ব্রেকফাস্ট করে রওনা দিতে পারেন জুলুকের জন্য। রংলি বাজার থেকে পারমিটের জন্য আপনাদের কথা বলতে হবে। জুলুকে যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন আপনারা দেখে নিতে পারেন, যেমন ধরুন থাম্বি ভিউ পয়েন্ট, যেটি সিকিমের ইস্টার্ন হিমালয়ের হাই অল্টিটিউডে অবস্থিত। এরপরে দেখে নিতে পারেন লাংথান ভিউ পয়েন্ট, যেটি সিল্ক রুট নামে ফেমাস এবং যেটি জুলুক এবং নাংথান ভ্যালিকে কানেক্ট করে। এরপরে ডেস্টিনেশন হলো নাংথাং ভ্যালি। এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। এরপরে আপনারা দেখে নিতে পারেন জিগজ্যাগ রোড। শোনা যায় যে সিকিমের জুলুক জিগজ্যাগ রোডে 30 কিলোমিটারে প্রায় 100টি বাঁক আছে, যা এটিকে ভারতের সবচেয়ে দুঃসাহসিক রাস্তাগুলোর মধ্যে একটি করে তোলে। এরপরে আপনারা দেখে নিতে পারেন ওল্ড বাবা মন্দির, যেটি সিকিমের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এবং পুরাতন বাবাকে পবিত্র বলে মনে করা হয় এবং এর উৎপত্তি এবং নির্মাণের সাথে এটি একটি হৃদয় বিদারক কাহিনী রয়েছে। সিকিম রাজ্যে মূলত 2টি বাবা মন্দির আছে, একটি পুরনো সিল্ক রুটে, অন্যটি নাথুলার কাছে। এরপরে আপনারা যেতে পারেন টুকলা ভ্যালি।
কুপাপ লেক এবং মেমেঞ্চো লেক। লেক দর্শন করে আপনারা যেতে পারেন আদি বাবা মন্দির এবং জিলাপিলা পাস ভিউ পয়েন্টে। এই টোটাল সাইট সিনগুলো আপনারা একদিনেও কভার করতে পারেন, আপনারা চাইলে আপনারা সেটা দুদিনেও কভার করতে পারেন। রাত্রিবাস আপনারা করতে পারেন জুলুকে বা পাডমাচেনে। জুলুক এবং পাডমাচেনে থাকার জন্য আপনারা অনেক হোমস্টে পেয়ে যাবেন। প্রতিটা হোমস্টের পার ডে পার কস্ট ভাড়া থাকে 1800 টাকা করে। সিল্ক রুট আপনারা 3-4 দিনেও একটা ট্যুর প্ল্যান করতে পারেন, আবার 7-8 দিনেরও একটা ট্যুর প্ল্যান হয়। সেক্ষেত্রে আপনাদের নাইট স্টেগুলো বিভিন্ন জায়গায় চুজ করতে পারেন, যেমন ধরুন কোলাখাম, ঋষভ, জুলুক হয়ে রামধুরা, বিধায়ং, তার সাথে কালিম্পংয়ে লাস্ট দিন স্টে করে সেখানকার সাইট সিন দেখে আপনারা এনজেপির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এবার আসি আমাদের 4th ডের কথা। জুলুকে নাইট স্টে করে সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আপনারা রওনা দিতে পারেন ঋষিখোলার জন্য। যাওয়ার পথে দেখে নিতে পারেন আরিতারের কিছু সাইট সিন, যেমন ধরুন আরিতার লেক, তার সাথে মানকিম ভিউ পয়েন্ট, গণেশ টেম্পল, আরিতার গুম্ফা। সেখান থেকে সমস্ত সাইট সিন কমপ্লিট করে আপনারা সেদিনের জন্য নাইট স্টে করতে পারেন ঋষিখোলাতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইস্ট সিকিমের সমস্ত তথ্য এবং একটি গ্রুপ ট্যুর প্যাকেজ শেয়ার করলাম। এই যে হোমস্টেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো চ্যাম্পলিং হোমস্টে, যেটি রামধুরাতে আছে। আপনারা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারেন। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানকার পার হেড পার ডে কস্ট হচ্ছে 1800 করে। পুজোর সময় বা অন্য কোনো সিজনের টাইমে এখানে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, সেটা আপনারা কল করে জেনে নিতে পারেন। প্রকৃতির মাঝে নিঃশব্দে 2 দিন কাটানোর জন্য আপনারা এই হোমস্টেটাকে বেছে নিতে পারেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে নর্থ সিকিমের সমস্ত ট্যুর প্যাকেজ এবং ট্যুর প্লেসেস শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম।